এরপর আমরা টেস্টে আসি। আমরা যে পড়লাম এখন আমরা একটু প্র্যাকটিস করব। ওকে, একসাথে করব। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ ডুইং এভরিওয়ান? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা 15 ডেজ স্পোকেন ইংলিশ কোর্সের চতুর্থ দিন, অর্থাৎ ডে 4 আমরা আজকে হ্যাভ ভার্বের আরেকটু প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করব, আরেকটু ডিপলি প্র্যাকটিস করব। কিছু টেস্ট রয়েছে, সেগুলো সমাধান করার চেষ্টা করব। কারণ ডে 3 আমরা হ্যাভ ভার্বটা কোথায় ব্যবহার হয়, কোন ধরনের বাক্যে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি, কি ক্ষেত্রে হ্যাভ ভার্ব ব্যবহার হয়, এটা প্রেজেন্ট কিভাবে বলবো, পাস্ট কিভাবে বলবো এবং ফিউচার কিভাবে বলবো, এগুলোর অ্যাফার্মেটিভ কিভাবে হয়, নেগেটিভ কিভাবে হয়, কোয়েশ্চেন কিভাবে হয়, সেগুলো সব পড়েছি। আজকে সেগুলোর আরেকটু আমরা কি করব, প্র্যাকটিস করব। ওকে, তো আমরা শুরু করছি আজকে ডে 4 ক্লাসে। আর একটা কথা তো আপনাদের মনে আছে, প্রত্যেকটা ক্লাসের শুরুতে একটু প্র্যাকটিস করবেন, প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস। PTK CQ K, এগুলো একটু প্র্যাকটিস করবেন প্রোনাউন্সিয়েশন। ওকে, 5 মিনিটের মতো প্র্যাকটিস করলে হবে। আচ্ছা, আজকে আমরা ছবি দেখে একটু প্র্যাকটিক্যালি এক্সারসাইজ করব, প্র্যাকটিস করব ছবি দেখে। তো দেখেন, এটা একটা মানুষের ছবি, এখানে মানুষ আছে। এটা একটা ঘরের ছবি, আরেকটা ছবি আছে ওখানে। তাহলে দেখেন, আমি এখানে প্রথম বাক্যটা লিখেছি, দ্য ম্যান হ্যাজ এ ফ্যামিলি। এই লোকটার একটা কি আছে, পরিবার আছে। দ্য ম্যান হ্যাজ এ ফ্যামিলি মানে অধিকারে আছে, মানে কি আছে, এই লোকটার কি কি আছে সেগুলো আমরা এখানে ডেসক্রাইব করেছি ছবি দেখে। ওকে, দ্য ম্যান হ্যাজ এ ফ্যামিলি, লোকটার একটা কি আছে, পরিবার আছে। দ্য ম্যান হ্যাজ, যেহেতু এই লোকটা তার সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য হ্যাজ বসেছে। ওকে, দ্য ম্যান হ্যাজ আ ফ্যামিলি, লোকটার একটা পরিবার আছে। এরপরে বললাম হি, দ্য ম্যানের প্রোনাউন ইউজ করলাম হি হ্যাজ আ বিউটিফুল ওয়াইফ, তার একটা সুন্দর বউ আছে, এটা তার অধিকার আছে। হি হ্যাজ এ বিউটিফুল ওয়াইফ, তার একজন সুন্দর স্ত্রী রয়েছে, বউ আছে। ওকে, তারপর তার আর কি আছে, হি হ্যাজ 4 চিলড্রেন, তার 4টা ছেলে মেয়ে আছে। মাশাআল্লাহ, 1 2 3 4। ওকে, হি হ্যাজ 4 চিলড্রেন, তার 4টা ছেলে মেয়ে রয়েছে। তারপরে দেখেন, হি হ্যাজ 2 ডটার্স এন্ড 2 সন্স। ওকে, 2 ডটার্স এন্ড 2 সন্স মানে 2জন কন্যা রয়েছে এবং 2জন পুত্র রয়েছে। এখানে 2জন মেয়ে, এই 2জন মেয়ে, এই 2জন ছেলে। তাহলে হি হ্যাজ 2 ডটার্স, তার 2জন কন্যা, এন্ড 2 সন্স, 2জন পুত্র রয়েছে। ওকে, হি হ্যাজ এ নাইস কার, তার একটা কি রয়েছে, সুন্দর গাড়ি রয়েছে, এটা তার অধিকার আছে। হি হ্যাজ এ নাইস কার, তার একটা সুন্দর গাড়ি রয়েছে। তারপর কি বলেছে দেখেন, হি হ্যাজ ওয়েল ডিজাইনড হাউস মানে সুন্দর নকশার একটা কি রয়েছে, বাড়ি রয়েছে। তাহলে হি হ্যাজ ওয়েল ডিজাইনড হাউস, এগুলো সব এই লোকটার অধিকারে রয়েছে। ওকে, কোনো কিছু প্রসেস করলে অধিকারে থাকলে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করি। তাহলে হি হ্যাজ ওয়েল ডিজাইনড হাউস, তার একটা সুন্দর নকশাকৃত বাড়ি রয়েছে। ওকে, তারপরে দে হ্যাভ এ প্লেগ্রাউন্ড, তাদের সকলের জন্য একটা কি রয়েছে, তাদের সকলের অধিকারে একটা খেলার মাঠ রয়েছে, প্লেগ্রাউন্ড রয়েছে। দে হ্যাভ এ প্লেগ্রাউন্ড, এখানে হ্যাভ কেন বসেছে, কারণ দে এখন সবাইকে বোঝাচ্ছে। আর মাঠটা তো শুধু সে ব্যবহার করবে না, সবাই ব্যবহার করে। ওকে, তো আমি এখানে একটু সাবজেক্ট চেঞ্জ করলাম, দের সাথে হ্যাভ বলবে, সবাইকে বুঝালে তার সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ। দে হ্যাভ এ প্লেগ্রাউন্ড, তাদের একটা খেলার মাঠ রয়েছে। ওকে, দে হ্যাভ এ নাইস গার্ডেন, তাদের একটা সুন্দর বাগান রয়েছে। ওকে, দে হ্যাভ এ নাইস গার্ডেন, তাদের একটা সুন্দর বাগান রয়েছে। এবার আপনি আপনার আশেপাশে কি আছে, আপনার অধিকারে কি আছে, সেগুলো আপনি ডেসক্রাইব করেন। একটা খাতা নেন, নিয়ে আপনার কি কি আছে সেগুলো লিখে ফেলেন। আই হ্যাভ এভাবে করে হয়ে গেল। ভাষা খুব ইজি। ওকে, তারপরে আমরা এখন একটা বস্তু, এটা হচ্ছে একটা বস্তু মানে একটা ঘর। এই ঘরের অধিকারে কি কি আছে, এখানে আমরা বললাম দ্য হাউস হ্যাজ এ বিউটিফুল ডিজাইন, ঘরটির একটা সুন্দর নকশা আছে। এই ঘরের অধিকারে দ্য হাউস হ্যাজ এ বিউটিফুল ডিজাইন, ঘরটির একটি সুন্দর নকশা রয়েছে। ইট হ্যাজ 4 উইন্ডোজ, ঘরটার কয়টা জানালা রয়েছে, 4টা উইন্ডো রয়েছে, 4টা জানালা রয়েছে। ইট হ্যাজ, ইট কেন ব্যবহার করেছি, কারণ ঘরের প্রোনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করবো, যেহেতু এটা প্রাণ নাই। ওকে, ইট হ্যাজ 4 উইন্ডোজ, এটা 4টা জানালা রয়েছে। ইট হ্যাজ 1 ডোর, এটার একটা দরজা রয়েছে। ইট হ্যাজ এ স্মল ব্যালকনি অর করিডর, ব্যালকনি করিডর দ্যাট মিনস বারান্দা, এই ছোট বারান্দা রয়েছে, একটা ছোট স্মল ব্যালকনি অর করিডর রয়েছে। ইট হ্যাজ এ স্মল ব্যালকনি অর করিডর, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। তার একটা ছোট বারান্দা রয়েছে, মানে ঘরটার অধিকার আছে আর কি। তারপরে দ্য হাউস হ্যাজ এ ফানেল, ফানেল মানে চঙ্গ, মানে যেটা এই গোলাকার, যেখান থেকে ধোঁয়া বের হয়। এই ঘরের অধিকারে এটাকে বলা হয় ফানেল। ওকে, দ্য হাউস হ্যাজ আ ফানেল,
ঘটির একটা কি রয়েছে, চুঙ্গা রয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এর পরের অংশ আমরা দেখি। ও বাবা, এটা হচ্ছে দ্য লায়ন, দ্য কিং অফ দ্য ফরেস্ট। ওকে, এখন সিংহের কি কি আছে দেখি। দ্য লায়ন হ্যাজ এ বিউটিফুল ফ্যামিলি। এই সিংহের একটা সুন্দর পরিবার আছে তার অধিকারে। দ্য লায়ন হ্যাজ এ বিউটিফুল ফ্যামিলি। সিংহটির একটা সুন্দর পরিবার আছে। ইট হ্যাজ এ ওয়াইফ। তার একটা বউ আছে, তার বউ আছে একটা। ওকে, ইট হ্যাজ এ ওয়াইফ অথবা দ্য লায়ন হ্যাজ এ ওয়াইফ। সিংহটির একটা বউ রয়েছে বা স্ত্রী রয়েছে। দ্য লায়ন হ্যাজ 4 কাপস। দ্য লায়ন হ্যাজ 4 কাপস। আমরা মানুষের ছেলে মেয়েদেরকে চিলড্রেন বলি, আর সিংহের ছেলে মেয়েদেরকে কাপস বলি। কাপস মানে হচ্ছে শাবক। ওকে, তার দ্য লায়ন হ্যাজ 4 কাপস। সিংহের 4টা শাবক রয়েছে। ওকে, সিংহের বাচ্চাদেরকে শাবক বলে। তারপর হচ্ছে ইট হ্যাজ এ কেভ। এটার অধিকার একটা গুহা আছে। কেভ মানে কি, গুহা। ওকে, ইট হ্যাজ এ কেভ অর্থাৎ দ্য লায়ন হ্যাজ এ কেভ। সিংহটির একটা গুহা রয়েছে মানে থাকার জন্য তার অধিকারে। তারপরে ইট হ্যাজ স্ট্রেংথ। ইহার শক্তি আছে। ইট হ্যাজ স্ট্রেংথ মানে সিংহের শক্তি আছে। ইট হ্যাজ স্ট্রেংথ, সিংহের শক্তি আছে বা ইহার শক্তি আছে। তারপর দ্য লায়ন হ্যাজ এ মেইন। দ্য লায়ন হ্যাজ এ মেইন মানে কেশর। এই যে দাড়ি, এগুলোকে বলা হয় কেশর। ঠিক আছে, এই কেশর পশমগুলোকে বলা হয় মেইন। দ্য লায়ন হ্যাজ এ মেইন, সিংহের কেশর রয়েছে। ওকে, তারপর দ্য লায়ন হ্যাজ 5 শার্প ক্লস মানে সিংহের 5টা ধারালো নখর রয়েছে বা নখ রয়েছে, যেটা দিয়ে সে শিকার করে। ওকে, দ্য লায়ন হ্যাজ 5 শার্প ক্লস। সিংহের 5টা ধারালো নখর বা নখ রয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা ছবির মাধ্যমে একটা একটা ব্যক্তি, বস্তু, প্রাণীর অধিকারে কি কি থাকে সেটা আমরা প্র্যাকটিস করলাম একসাথে। আশা করি আপনারা বুঝেছেন। এটা ছোট বাচ্চাও কিন্তু এটা বুঝবে। ওকে, আপনারা যারা শিখতেছেন আপনার আশেপাশে ওদেরকেও শিখাবেন এভাবে করে। ওকে, যেহেতু আপনাদেরকে আমি পাচ্ছি না, আমি একসাথে করব। আচ্ছা, তোমার কি একটা বই আছে, তাহলে এখানে তোমার সাথে অক্সিলারি ভার্ব কি হয়? আমরা আগে স্ট্রাকচারটা লিখে ফেলি। ডু, ডাস, সাবজেক্ট, তারপর হ্যাভ, তারপর অবজেক্ট। ওকে, এটা হচ্ছে কোয়েশ্চেন করা স্ট্রাকচার। তাহলে এখানে বলেছে তোমার কি একটা বই আছে। সো তোমার সাথে কি, তোমার সাথে ইউ এর সাথে কি হয়, ডু হয়। ডু ইউ হ্যাভ আ বুক। একটা বই বলেছে। ডু ইউ হ্যাভ আ বুক, তোমার কি একটা বই আছে। ডু ইউ হ্যাভ আ বুক। ডু ইউ হ্যাভ আ পেন্সিল, তোমার কি একটা পেন্সিল আছে। ডু ইউ হ্যাভ আ পেন, তোমার কি একটা কলম আছে। ডু ইউ হ্যাভ আ মোবাইল, তোমার কি একটা মোবাইল আছে। ওকে, তারপরে আমার একটি কলম আছে, এটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ বাক্য। তো এটা প্রেজেন্টে বলেছে। সো আমার কলম আছে, আই হ্যাভ এ পেন। ইজি। ওকে, ওকে, তারপরটা দেখি। তার একটা নতুন ফোন থাকবে, এটা ভবিষ্যৎ, তার থাকবে, ভবিষ্যতে থাকবে। তো তার মানে কি, হি। তারপর উইল হ্যাভ, উইল হ্যাভ মানে কি, থাকবে। আর নতুন ফোন বলেছে না, আর নিউ ফোন। হি উইল হ্যাভ আ নিউ ফোন, তার একটা নতুন ফোন। হি উইল হ্যাভ আ নিউ ফোন, তার একটা নতুন ফোন থাকবে। হি উইল হ্যাভ আ নিউ বুক, তার একটা নতুন বই থাকবে। ওকে, আমার একটা সাইকেল ছিল, এটা আবার ফার্স্টে বলেছে। আমার দ্যাট মিন্স আই, ছিল হলে হ্যাড। আই হ্যাড আ সাইকেল। আই হ্যাড আ সাইকেল, আমার একটা সাইকেল ছিল। ওকে, তাদের কোনো সমস্যা নেই, এটা নেগেটিভ করতে বলছে। তাহলে এটা প্রেজেন্টে নেগেটিভ, তাদের কোনো সমস্যা নেই। দে, দের সাথে আমার অক্সিলারি ভার্ব কি হবে, ডু। ডু নট, দে ডু নট হ্যাভ প্রবলেমস। এ প্রবলেম, এ লিখলে আর এস যুক্ত করতে হবে না। ওকে, আমি যেহেতু আর্টিকেল লিখতেছি না, আমি প্রবলেমের সাথে এস করে দিলাম। দে ডোন্ট হ্যাভ প্রবলেমস, তাদের কোনো সমস্যা নেই, তাদের কোনো সমস্যা নেই। দে ডোন্ট হ্যাভ এনি, আমরা কোনো বলতে এখানে একটা এনি ব্যবহার করতে পারি। ওকে, দে ডোন্ট হ্যাভ এনি প্রবলেমস, তাদের কোনো সমস্যা নেই। ওকে, তারপর কি বলেছে, তার যথেষ্ট টাকা থাকবে না, এটা ভবিষ্যতের নেগেটিভ। তাহলে দে, আচ্ছা তার বলেছে, তার মানে কি, হি উইল, যেহেতু নেগেটিভ করছে নট বসিয়ে দিব। হি উইল নট হ্যাভ যথেষ্ট টাকা মানে ইনাফ মানি। ইনাফ মানি, ই এন ও ইউ জি এইচ, ইনাফ মানি।
ওকে, হি উইল নট হ্যাভ ইনাফ মানি, তার যথেষ্ট টাকা থাকবে না। এরপর কি বলেছে, তোমার কি সময় থাকবে, তোমার কি সময় থাকবে, এটা ভবিষ্যতে থাকার কথা বোঝাচ্ছে। তাহলে কোয়েশ্চেন করছে কিন্তু, তো কি লিখবো, উইলটা আগে লিখবো, উইল ইউ, তোমার মানে কি ইউ, উইল ইউ হ্যাভ টাইম, উইল ইউ হ্যাভ টাইম, তোমার কি সময় থাকবে, উইল ইউ হ্যাভ টাইম। ওকে, তোমার কি কাজ থাকবে, উইল ইউ হ্যাভ ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে তোমার কি একটি কম্পিউটার ছিল, কোয়েশ্চেন করছে, ফার্স্টে কোয়েশ্চেন। সো ফার্স্টে কোয়েশ্চেন আমরা কি ব্যবহার করব, ডিড। সো ডিড ইউ, আর ডিড ইউজ করলে হ্যাডটা কি হয়ে যাবে, হ্যাভ হয়ে যাবে। ডিড ইউ হ্যাভ আ, কি বলেছে, কম্পিউটার। ডিড ইউ হ্যাভ আ কম্পিউটার, তোমার কি একটি কম্পিউটার ছিল। তারপর বলছে আমাদের একটি সুযোগ আছে, তাহলে আমাদের মানে কি উই, উইয়ের সাথে কি হবে, হ্যাভ হবে। এটা বর্তমানে, উই হ্যাভ আ, একটি সুযোগ, আ চান্স, চান্স মানে সুযোগ, উই হ্যাভ আ চান্স, আমাদের একটা সুযোগ আছে, উই হ্যাভ আ চান্স, আমাদের একটা সুযোগ আছে। এরপরে লাস্ট বাক্যটি হচ্ছে তার একটি সুন্দর বাগান আছে, ভেরি সিম্পল। সো তার মানে কি, হি হ্যাজ আ বিউটিফুল, he has a beautiful garden, তার একটা সুন্দর বাগান আছে। he has, he এর সাথে তার সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য হ্যাজ বসছে। he has a beautiful garden, তার একটা সুন্দর বাগান আছে। আর যদি ফার্স্ট বলতো তার একটা সুন্দর বাগান ছিল, he had a beautiful garden, তার একটা সুন্দর বাগান ছিল। আর যদি ফিউচার বলে তার একটা সুন্দর বাগান হবে বা থাকবে ভবিষ্যতে, তাহলে he will have a beautiful garden। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখানে টেস্ট অর্থাৎ নিজেরা একসাথে করলাম, আমি মনে করলাম যে আপনারা সব একসাথে আমরা কম্বাইনলি এগুলো করেছি। ওকে, প্র্যাকটিস করা হলো। এখন আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেনটা করব। এগুলো তো আমরা এখানে ইয়েস নো কোয়েশ্চেন করেছি। ইয়েস নো কোয়েশ্চেন করবো, যেগুলো প্রশ্ন করলে আমরা ইয়েস নো দিয়ে অ্যান্সার করতে পারি। যেমন তোমার কি আছে, ডু ইউ হ্যাভ, তোমার কি ছিল, ডিড ইউ হ্যাভ, এগুলো ইয়েস নো দিয়ে আমরা আনসার করতে পারি। কিন্তু যখন আমি বলবো তোমার কি আছে, হোয়াট ডু ইউ হ্যাভ, তখন আমি ইয়েস নো দিয়ে অ্যান্সার করতে পারবো না। তো আমরা এখন একটু ডব্লিউএইচ কোয়েশ্চেন গুলো করি। ওকে, আমরা তো ইয়েস নো কোয়েশ্চেন গুলো করলাম। এখন ডব্লিউএইচ কোয়েশ্চেন গুলো কিভাবে করে, অর্থাৎ যে প্রশ্নের মধ্যে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে সেগুলো কিভাবে করবে, সেগুলো আমরা কিভাবে করব এখন প্র্যাকটিক্যালি দেখি। ওকে, প্রথমে স্ট্রাকচারটা আমি এখানে লিখেছি। প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড লিখবো, এরপর অক্সিলারি ভার্ব লিখবো, অর্থাৎ প্রেজেন্ট হলে আমরা ডু ডাস লিখি, পাস্ট হলে ডিড লিখি, এবং ফিউচারে থাকলে তো উইল লিখি। ওকে, তাহলে এখানে ডব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, তারপর আমাকে সাবজেক্ট লিখতে হবে, এরপর আমার হ্যাভ ভার্বটা লিখবো, এরপর অবজেক্ট। ঠিক আছে, এখানে কি বলেছে, তোমার কি আছে, তোমার কি আছে, এটা ইয়েস নো আমি অ্যানসার করতে পারবো না, তো আমাকে ডব্লিউএইচ ওয়ার্ড লিখতে হবে হোয়াট, হোয়াট। তো এটা যদি প্রেজেন্টেড, তো তোমার সাথে কি হয়, ডু হয়। অক্সিলারি ভার্ব বসাচ্ছি, ডব্লিউএইচ ওয়ার্ড এর পর আমরা অক্সিলারি ভার্ব বসালাম, হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, হোয়াট ডু ইউ হ্যাভ। ওকে, তারপর বলেছে তার কেন একটি গাড়ি আছে। সো ডব্লিউএইচ ওয়ার্ডটা আগে বসাই ফেলবো আমরা, হোয়াই, এরপর অক্সিলারি ভার্ব। সো তার সাথে, তার মানে হি, হি এর সাথে কি হয়, ডু না ডাস, ডাস হয়। সো হোয়াই ডাস, তারপর বলেছে সাবজেক্ট, তার মানে হি, হোয়াই ডাস হি এ কার, হোয়াই ডাস হি আ কার। একসাথে বুঝে বুঝে করতেছে, কিন্তু আমরা স্ট্রাকচার ফলো করে করব এবং বলবো এটা। ওকে, হোয়াই ডাস হি এ কার, হোয়াই ডাস হি এ কার। স্ট্রাকচারটা জাস্ট আমরা একবার নিয়মটা দেখে, তারপর আর স্ট্রাকচার আমাদের দরকার নাই, আমরা জাস্ট বলবো হোয়াই ডাস হি এ কার, তার কেন একটা গাড়ি আছে। ওকে, তারপর কি বলেছে, তাদের কতগুলো বই আছে, কতগুলো মানে কি, হাউ মেনি। সো ডব্লিউ স্টার বসা দিই, হাউ মেনি, হাউ মেনির সাথে একটা নাউন বসা দেব, বই বলতে বুকস, হাউ মেনি বুকস, কতগুলো বই, তাদের মানে কি, দে, তো দের সাথে ডু হবে না ডাস হবে, ডু হবে। হাউ মেনি বুকস ডু দে হ্যাভ, হাউ মেনি বুকস ডু দে হ্যাভ, তাদের কতগুলো বই আছে। ওকে, এরপর তুমি কখন সময় পাবে, এটা এখন আবার ফিউচারে চলে গেছে। সো ওয়েন, কখন মানে কি, ওয়েন, ডব্লিউএইচ ওয়ার্ডটা আগে বসিয়ে দিব, তারপর অক্সিলারি ভার্ব।
ডব্লিউএইচ ওয়ার্ডের পরে কি বসাবো অক্সিলারি ভার্ব সো যেহেতু ফিউচার আমরা উইল লিখবো when will you have time have time সময় পাবে বা সময় থাকবে একই কথা তুমি কখন সময় পাবে বা কখন তোমার কাছে সময় হবে তোমার অধিকারের সময় থাকবে সো when will you have time কখন তুমি সময় পাবে বা সময় থাকবে ওকে আমরা হ্যাভ ভার্বে করছি ওকে তারপর কি বলেছে আমার কি সমস্যা আছে আমার কি সমস্যা আছে তো এখানে আমরা ডব্লিউএইচ ওয়ার্ডটাকে লিখব বলবো কি সমস্যা এটা একসাথে লিখবো what problems কারণ what এর সাথে একটা নাউন যোগ করে দিচ্ছি এখন what problems কি সমস্যা what problems কি সমস্যা আমার আছে তো আমার এখানে অক্সিলারি ভার্ব বসাতে হবে ডু ডাস তো যেহেতু আমি আমার আছে আমারের সাথে আমরা ডু ব্যবহার করব what problems do I have what problems do I have আমার কি সমস্যা আছে what problems do you have তোমার কি সমস্যা আছে what problems does he have তার কি সমস্যা আছে বুঝা গেছে ওকে এরপরটা কি বলেছে তার কি ছিল সো কি মানে কি what পাস্টে বলেছে তো পাস্টে অক্সিলারি ভার্ব কি did what did তারপর সাবজেক্ট হি তারপর হ্যাভ ভার্ব ডিড ব্যবহার করলে ভার্বটা কি হয়ে যাবে হ্যাডটা কি হয়ে যাবে হ্যাভ হয়ে যাবে তার কি ছিল what did he have তার কি ছিল what did he have তারপর হচ্ছে তোমার কতজন বন্ধু আছে সো how many friends এটা আগে লিখে ফেলবো how many friends how many friends কতজন বন্ধু এটা যেহেতু প্রেজেন্টে সো আমরা ডু ডাস আনতে হবে সো তোমার সাথে আমরা কি ডু হবে না ডাস হবে ডু হবে how many friends do you have how many friends do you have তোমার কতজন বন্ধু আছে how many friends do you have ওকে তোমার কি ধরনের ফোন আছে তাহলে কি ধরনের ফোন এটা আমরা আগে লিখে ফেলি কি ধরনের দ্যাট মিন্স what kind of phone ওকে what kind of phone এখানে যেহেতু এটা প্রেজেন্টে আমাদের ডু ডাস আনতে হবে এখন what kind of phone তোমার সাথে কি হয় ডু হয় what kind of phone do you have what kind of phone do you have তোমার কি ধরনের ফোন আছে ওকে তোমাদের কোথায় একটি বাড়ি থাকবে ভবিষ্যতে কোথায় মানে কি where তারপর ফিউচারে আমরা উইল ইউজ করব অক্সিলারি ভার্ব হিসেবে where দেখেন একই কাজ বারবার করতেছি where will তারপর সাবজেক্ট কি তোমাদের where will you have কি থাকবে বলেছে একটি বাড়ি a house where will you have a house তোমাদের কোথায় একটি বাড়ি থাকবে তোমাদের কোথায় একটি গাড়ি থাকবে where will you have a car ওকে তারপর তার কতদিন জ্বর ছিল কতদিন দ্যাট মিন্স কি how long ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে ফেলেছি এখন এখানে ফার্স্ট বলেছে না তো ফার্স্টে আমরা অক্সিলারি হিসেবে কি আনবো ডিড আনবো how long did তারপর সাবজেক্ট কি তার মানে হি how long did he তারপর হ্যাভ হবে ডিড বসালে হ্যাডটা কি হয়ে যাবে হ্যাভ হয়ে যাবে how long did he have a fever ওকে how long did he have a fever তার কতদিন জ্বর ছিল এখন যদি বলি তার কতদিন সর্দি ছিল তখন কি বলবো how long did he have a cold ওকে যদি বলি তার কতদিন কাশি ছিল how long did he have a cough ওকে তোমার বন্ধুর কি সমস্যা আছে কি সমস্যা আবার একসাথে লিখবো কি সমস্যা দ্যাট মিন্স what problem যেহেতু আছে বলছে এখানে অক্সিলারি ভার্ব লিখবো তোমার বন্ধুর এটা তার সাবজেক্ট সিঙ্গুলার what problems does your friend have what problem does your friend have তোমার বন্ধুর কি সমস্যা আছে what problem does your friend have তোমার বন্ধুর কি সমস্যা আছে ওকে তাদের কেন এত আনন্দ আছে
তাদের কেন, কেন মানে কি ওয়াই, এটা প্রেজেন্টের। তো এখন আমাদের হ্যাভ এই ডুটা আনতে হবে, তাহলে তাদের সাথে কি হবে, ডু হবে। ওয়াই ডু দে হ্যাভ, ওয়াই ডু দে হ্যাভ, এত আনন্দ মানে কি সো মাচ জয়, সো মাচ জয়। why do they have so much joy, why do they have so much joy, তাদের কেন এত আনন্দ আছে। ওকে, তারপরে কি বলেছে, অনুষ্ঠানে কতজন অতিথি থাকবে ফিউচারে, কতজন, দ্যাট মিন্স হাউ মেনি। তারপরে অতিথি বলছে না, হাউ মেনি গেস্ট, এটা একসাথে লিখে দিব, হাউ মেনি গেস্টস, কতজন অতিথি। তারপরে অক্সিলারি ভার্ব কি উইল, সাবজেক্ট হচ্ছে অনুষ্ঠানে, উইল দ্য প্রোগ্রাম হ্যাভ, কি লিখলাম, হাউ মেনি গেস্টস, কতজন অতিথি, উইল দ্য প্রোগ্রাম হ্যাভ, এই অনুষ্ঠানে কতজন অতিথি থাকবে, হাউ মেনি গেস্ট উইল দ্য প্রোগ্রাম হ্যাভ, অনুষ্ঠানে কতজন অতিথি থাকবে। ওকে, লাস্ট এন্ড ফাইনাল ওয়ান হচ্ছে তোমার কাছে এখন কত টাকা আছে। ওকে, কত টাকা, দ্যাট মিন্স হাউ মাচ মানি, এটা একসাথে লিখে ফেলবো, হাউ মাচ মানি, কত টাকা তোমার আছে। এখন অক্সিলারি ভার্ব লিখতে হবে ডু বা ডাস, তো তোমার সাথে আমরা ডু লিখি, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি আজকের ক্লাসে আমরা কি করলাম, ছবির মাধ্যমে আমরা হ্যাভ ভার্বের প্র্যাকটিস করলাম, এরপরে আমরা একটা টেস্ট একসাথে করলাম, অর্থাৎ সেন্টেন্স গুলো একসাথে তৈরি করার চেষ্টা করেছি। তারপরে আমরা ডব্লিউএস কোয়েশ্চেন কিভাবে তৈরি করব, এই স্ট্রাকচার দিয়ে অনেকগুলো ডব্লিউএস কোয়েশ্চেন প্র্যাকটিস করেছি। আশা করছি হ্যাভ ভার্ব সম্পর্কে আপনারা একটা স্ট্রং আইডিয়া পেয়েছেন। তাহলে আমাদের বিভাগও শেষ, হ্যাভ ভার্বও শেষ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ নেক্সট ডে আমরা পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। ওকে, এখন আপনাদের কাজ হচ্ছে একটু বাসায় প্র্যাকটিস করা। আমরা যে বিভাগ হ্যাভ ভার্বের বাক্যগুলো শেষ করলাম, এখানে আমরা একসাথে প্র্যাকটিস করলাম। এখন আপনার কাজ কি, আপনি বাসায় এখান থেকে, এখানে বইয়ের মধ্যে কন্টেন্টস রয়েছে, এখানে হ্যাভ ভার্ব এবং বিভার হ্যাভ ভার্বের অসংখ্য অনুশীলন রয়েছে, প্র্যাকটিস রয়েছে, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন। না বুঝলে অবশ্যই আমি তো আছি, আমাকে জিজ্ঞেস করবেন যে বিষয়টা আমি বুঝি নাই, আমি বুঝিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।